بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف الخلق نبينا محمد وآله وصحبه أجمعين، ومن سن بسنته واهتدى بهديه واكتفى بأثره إلى يوم الدين। কাছে দূরে থেকে সকল বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী মুসলিম ভাতৃমণ্ডলী, মাশরুর আসলাম তোফা আল্লিমনি, আমি মুসলিম এক শিক্ষা দাও এই প্রকল্পের অধীনে বদি ইসলামিক সেন্টার থেকে আপনাদের সকলকে ক্লাস 1 অর্থাৎ লেভেল 1-এ জানাচ্ছি ইসলামী সম্বোধন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ও সাদর সম্ভাষণ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের আল কোরআন কারীম ও তাজবিদের 5ম ক্লাস। আজকে আমরা এই ক্লাসটিতে সূরাতুল কাফিরুন থেকে পড়ার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এর পূর্বে আমাদের পড়া দরকার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে পাচ্ছি সূরাতুল কাফিরুন মাক্কিয়া। সূরাতুল কাফিরুন হচ্ছে মাক্কি সূরা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে যাওয়ার পূর্বে অবতীর্ণ সূরাকে বলা হয় মাক্কিয়া। দেখে দিচ্ছি আমরা সূরাতুল কাফিরুন মাক্কিয়া। আয়াতুহা সিত, এটার 6টি আয়াত। রুকুহা রুকুন ওয়াহিদ, একটি রুকু। আমরা পড়ছি قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। और पढ़ছি قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। কপলাম পেশকুল, ইয়া খাড়া জাবার মদ, ইয়া আলিফ খাড়া, ইয়া আলিফ খাড়া, ইয়া খাড়া জাবার ইয়া। এটা যদি একত্রিত লেখা আছে, এটার বানান প্রণালীটা হচ্ছে এরকম: ইয়া খাড়া জাবার ইয়া, খাড়া জাবার ইয়া, মাদ, ইয়া খাড়া যাবার ইয়া, মাদ। এই জন্য ইয়া, এটা একটা। আরেকটা হলো ইয়া খাড়া যাবার ইয়া। যখন ইয়া খাড়া যাবার মাদ ইয়া বলবেন, তখন এটা মধ্যে মুনফাসিলের রূপ নেবে। আর যখন শুধু বলবেন ইয়া খাড়া যাবার ইয়া, তখন এটার মধ্যে তাবাইর অনুরূপ থাকবে, কারণ এটার মধ্যে মুনফাসিল রয়েছে। ইয়া একটি পৃথক শব্দ, আইয়ুহা আরেকটি পৃথক শব্দ। তো সূত্র মতে মধ্যে মুনফাসিল হয় যদি প্রথম শব্দের শেষটা মধ্যের হরফ হয়, দ্বিতীয় শব্দের শুরুটি আবার মধ্যের হরফ হয়। তা আমরা দেখতে পাচ্ছি প্রথম শব্দটি একটা অক্ষর মাত্র, এটার ফার্স্ট আর শেষ ওই একটাই। সেজন্য এটাকে যদি আমরা এই একটি শব্দের শেষটা ধরি, তাহলে সেটা মধ্যের হরফ ইয়া। দ্বিতীয় শব্দের যদি আমরা শুরুটা ধরি, তাহলে সেটা আলিফ। এই জন্য এখানে মুনফাসিল
মাদ্দুহু ওয়া কসরুহু দুটাই জায়েজ, লম্বা করে পড়াও জায়েজ এবং কসর করে পড়াও জায়েজ। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এভাবে পড়া জায়েজ, আবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এভাবে পড়া জায়েজ। তো কাপলাম পেশ কুল, ইয়া খাড়া যাবার ইয়া, হামজা ইয়া যাবার আই, ইয়া পেশ ইউ, কুল ইয়া আইয়ু, হালাম যাবার হাল, কাপ খাড়া যাবার কা, কুল ইয়া আইয়ুহাল কা, এই যে এটা মদে তবে একালি পরিমাণ টান, কা হাজের ফি কাফি, রাওয়া পেশ রু নুন যাবানা কাফিরুনা, এটার মধ্যে আরজি সুকুন, কেননা ওয়াকফের ডানে মধ্যের হরফ। এবার এটা লা মাদ লা কসর, আ'বুদু মা তা'বুদুন, এটা প্রথমটা মধ্যে তবাই আর পরেরটা মধ্যে আরজি সুকুন। তো বানান করব লাম আলিফ জবর লা মদ, অথবা লাম আলিফ জবর লা মধ্যে তবাই, হামজা আইন জবর আ, বা পেশ বু, আ'বু, দাল পেশ দু, আ'বুদু, মিম আলিফ জবর মা মধ্যে তবাই, তা আইন জবর তা, বা পেশ বু, দালাও পেশ দু, নুন যাবে না, তা'বুদুনা, এদের মধ্যে আরজি সুকুন, নুন ওয়াকফের ডানে মধ্যে হরফ। ওয়ালা আনতুম মাদ, ওয়ালা আনতুম কসর, নুন সাকিনের পর তা এসে ইখফা হয়েছে, আনতুম মিম ইজহার, মিম সাকিনের ইজহার, আইন খাড়া যাবার আ বাজের বি, আবি, দালাও পেশ দু, নুন যাবেন না, আবিদুন, আমাদের তবে অ সাকিন ডানি পেশ, মা আ'বুদ মাদ কসর, মা আ'বুদ, মিম আলিফ জবর মা, এটা হচ্ছে কসর পড়ার সময়। আর যদি আমরা মাদ পড়তে যাই তাহলে বলবো মিম আলিফ জবর মদ, মা, এভাবে মিম আলিফ জবর মাদ পর্যন্ত মা, আর কসরের ধারাতে পড়ি মিম আলিফ জবর মা, হামজা আইন জবর আ, বা পেশ বু, আ'বু, দাল পেশ দু, আ'বুদ, আ'বুদু, অক্ফ করবো, সেজন্য আমরা এই শেষের এই দম্মাটাকে পেশটাকে আমরা উজ্জ করব, মা আ'বুদ। ওয়ালা আনা, এটা মাদ পড়লাম, ওয়াজর ওয়ালাম আরিফ মদ, ওয়ালা, আনা সবসময় টান ছাড়া পড়বেন, হামজা জবর আনু আলিফ না এভাবে আছে, কিন্তু পড়তে হবে আনা, আনা আমি, আনা আমি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এটা সব সময় টান ছাড়া হবে, আনা। ওয়ালা আনা, এটা মদ সহ পড়লাম, ওয়ালা আনা, এটা কসর পড়লাম, আবিদুম আবাদতুম, আইন আলিফ জবর আ, যেমন তবে একালি পরিমাণ টান এখানে টানলাম, আ বাজের বি, আবি, দাল মিম পেশ দুম, এই 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 যে পেশ মিমের মধ্যে ঢুকে গেল, আবিদুম, দাল মিম পেশ দুম, আবিদুম, মিম আলিফ জবর মা, আবিদুম মা, আইন জবর আ, বা জবর বা, বাতা জবর বাত, আবাত, কেননা এটা ইদগাম হয়েছে, তাকে দুবার উচ্চারণ করতে হবে দাল সহ, তো দাল সহ তা দুবার উচ্চারিত হবে না, এই জন্য দাল বাদ পড়েছি, সাইলেন্ট হয়েছে, বা যে সরাসরি তাকে ধরেছে, আইন যাবার আ, বাতা যাবার বাত, আবাত, তা মিম তুম, আবাত তুম, মিম মিম সাকিনের এজহার, কারণ মিম সাকিনের পরে বাও আসেনি, মিম সাকিনের পরে মিমও আসেনি। ওয়ালা মাদ, ওয়ালা কসর, হামজা নুন আং, তামিম পেশতুম, আং তুম, নুন সাকিনের পরে তা এসে ইকফার হরফ, এই মিম সাকিনের এটা এজহার, কারণ মিম সাকিনের পরে বাও আসেনি, মিম সাকিনের পরে মিমও আসেনি। আবিদুনা, আইন খারাজ যাবার আ মদ তবে একালি পরিমাণ টান, বাজের বি, আবি, তালাও পেশ দু, আবিদু মদে তবাই, ও সাকিন ডানে পেশ, নুন যাবেন না, আবিদুনা মা আ'বুদ, মিম আলিফ জবর মদ, মা, হামজা আইন যাবার আ'ব, বা পেশ বু, দাল পেশ দু, আ'বুদু, এখন ওয়াকফ করছি আ'বুদ,
লাম জাওয়াল্লা কাপ মিম পেশ কুম লাকুম দালিয়া যে দি মেদে তাবাই দেখেন নুন পেশ নু দিনু কাপ মিম পেশ কুম দিনু কুম লাকুম দিনু কুম অজর ওয়া লাম যে লি আজবরিয়া ওয়ালিয়া দালিয়া যে দিন যিনি দিনি এখানে মদে তাবাই না বলে এটাকে আমরা বলবো মধ্যে আরজি সুকুন, কেননা অক্ষের ডানে মধ্যের হরফ। এরপরে আমাদের যে সূরাটি আসবে সে সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাসর মাদানিয়া। ইজাজা এটাকে আমরা এই সূরাটাকে আমরা বলি সূরা ইজাজা। মূলত এই সূরাটার প্রকৃত নাম হলো সূরাতুন নাসর। সূরাতুন নাসর সাহায্যের সূরা। এই সূরাতুন নাসর এটা মাদানিয়া, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বের নাজিলকৃত অবতীর্ণ সূরা। সূরাটাকে বলা হয় যে এই সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বিজয়কে চূড়ান্ত করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে তুলে নেবেন এর ইঙ্গিত এই সূরার মধ্যে দিয়েছেন। এটা এমন এ বিষয়ে পটভূমি এটা যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি পড়েছিলেন তখন সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে শুধু আবু বকরই কেঁদে কেঁদে যারা হচ্ছিলেন, আর তার দুই চোখ দিয়ে দর করে পানি নেমে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল এবং তার বুকে যেয়ে ভিজে যাচ্ছিল। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল যে কি হলো মা বাকে আবু বকর, কাদ বাকিতা বুকাআন মারিরা, তুমি মারাত্মকভাবে দেখি কাঁদছো, কাঁদতে কাঁদতে তুমি অস্থির হয়ে গেছো, কি হলো? কোনো সাহাবা কাঁদলো না, তুমি শুধু কাঁদলে কেন? তা আবু বকর বলল যে ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটি নাজিল হওয়ার মাধ্যমে আপনি যে আমাদের মাঝে বিশাল এক অভিভাবক ছিলেন, আপনার ছত্র ছায়ায় যে আমরা চলতাম, আপনার ছায়ার মাধ্যমে যে আমরা মানে ছায়া নিতাম, ইসলামের সুশীতল ছায়াতলে ছিলাম, আমাদের সেই মাথার ছায়াটা আমাদের থেকে সরে যাচ্ছে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নিয়ে যাবে, এই দুঃসংবাদ জ্ঞাপক এই সূরাটি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগ্ধ হইলেন তার কথা শুনে, তারপরে খুশি হইলেন এবং বললেন যে এজন্য আমি আবু বকরকে সর্বসাধারণ থেকে পৃথক করি। মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিলের মাধ্যমে আমার শরীয়তের পরিপূর্ণতা, তার সঙ্গে আমার জীবনের পরিপূর্ণতা ইঙ্গিত জ্ঞাপক এই সূরাটি আমাকে নাজিল করে বুঝিয়েছেন যে আমাকে তার ডাকে সাড়া দিতে হবে, চলে যেতে হবে। তো প্রিয় বন্ধুগণ, এই সূরাটির পটভূমি না বললেই নয় বলে আমি আপনাকে বলে নিলাম। ইনশাআল্লাহ এই সূরাটি আমরা আগামী ক্লাসে সবিস্তারে পড়ার চেষ্টা করব। এই জায়গাতে একটা জিনিস বোঝা গেল বন্ধুগণ যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বেশি জ্ঞানের অধিকারী ছিলেন, আর কত সূক্ষ্ম তার মেধা ছিল, এবং সে কতটাই কোরআন প্রিয় ব্যক্তি ছিলেন, রাসূল প্রিয় ব্যক্তি ছিলেন, যে সে কোরআনকে কতটা সে অনুধাবন করত, কতটা ভালোবাসা, কোরআনের ভালোবাসা তার অন্তরকে জুড়ে রয়েছিল, যে এরকম নিগূঢ় তাত্ত্বিক বিষয়টি তার ব্রেন থেকে এড়ায় নাই শুধুমাত্র কোরআন শোনার মাধ্যমে। আসলে প্রিয় বন্ধুগণ, কোরআনের সাথে আমাদেরকে এরকম সম্পর্ক কায়েম করতে হবে যে সম্পর্কটা সাহাবায়ে কেরাম কায়েম করেছিলেন, আবু বকর কায়েম করেছিলেন, ওমর কায়েম করেছিলেন, ওসমান কায়েম করেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েম করেছিলেন, আরও যত সাহাবায়ে বৃন্দ ছিলেন পৃথিবীর বুকে, সবাই যেভাবে কোরআনের সাথে নিজেদের সম্পর্ক রেখেছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, সাহাবায়ে কেরামদের পরে তাদের যোগ্য উত্তরসূরি যে সমস্ত তাবিঈনে কেরাম এবং আইমে মুজতাহিদিন কোরআনের সাথে যে সম্পর্কটি রেখেছিল, এই সম্পর্কটি আমাদের কোরআনের সাথে রাখতে হবে। কোরআন আয়াত পড়লেই যেন আমরা শুধু এটা পড়ে না রেখে দিয়ে এটা যেন অর্থ জানার চেষ্টা করি, অর্থ জানার সাথে সাথে যেন এটা দিয়ে আমাদের আমল গড়ার আমরা যেন চেষ্টা করি। ও নামাজি,
কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? সমাজ গড়ার প্রত্যয়ে আসেন আমরা বদিয়া ইসলামিক সেন্টারের এই অনলাইন ক্লাসে সদা সর্বদা যুক্ত থাকার চেষ্টা করি। সারা বিশ্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে যত মানুষ রয়েছে বাংলা ভাষাভাষী ও বাংলাদেশি মুসলিম ও অন্যান্য ভাইয়েরা কোরআন কেন্দ্র সমস্ত ম্যানকাইন্ডের জন্য অবতীর্ণ হয়েছে। সকলকে কোরআন ক্লাসের দিকে ধাবিত হওয়ার আকুল ও অনুরোধ রেখে আজকের মতো এই ক্লাসটি শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম বারাক আলা নবিয়িনা মুহাম্মদ।